জয়েন্ট ফ্যামিলিতে অনেক ঝামেলা। বউরা একটু একা থাকতে ভালোবাসে। শাশুড়ি আর বউ দিয়েই সবসময় ফ্যামিলিকে বিচার করা চলে না। সবাই ভাগ নিতে চলে আসবে অথচ কেউ কোনো দায়িত্বে নেই। এখন মানুষ এতটাই সেলফিশ হয়ে গেছে, নিজেকে নিয়েই থাকতে পছন্দ করে। আমি জয়েন্ট ফ্যামিলি খুব পছন্দ করি, হই হল্লোড় মজা করে কাটানো যায়। এটা নিউক্লিয়ার ফ্যামিলিতে সুবিধা হয়, সেটা জয়েন্ট ফ্যামিলিতে হয় না। আমাদের প্রত্যেকের জীবনে একটা পরিবার বা ফ্যামিলি থাকে, কিন্তু এখনকার দিনে জয়েন্ট ফ্যামিলি কমে যাওয়ার পিছনে কি কারণ আছে বলে মনে করো? বা একান্নবর্তী পরিবারে কি এমন আছে যা সিঙ্গেল ফ্যামিলিতে তেমন খুব একটা দেখা যায় না? তো এই সমস্ত কিছু নিয়ে আজকের টপিক ফ্যামিলি বা পরিবার। তো চলো দেখে নেওয়া যাক ফ্যামিলি বা পরিবার নিয়ে কি বলছে পরিবারেরই সদস্যরা। তুমি কোন ফ্যামিলি থেকে বিলং করতে পছন্দ করবে, জয়েন্ট ফ্যামিলি না সিঙ্গেল ফ্যামিলি বা নিউক্লিয়ার ফ্যামিলি? জয়েন্ট ফ্যামিলিতেই থাকতে পছন্দ করি, যেখানে সবাই থাকবে, সবাই মিলে একসাথে থাকবো সব সময়। সে কোনো আনন্দে হোক, দুঃখে হোক, অনুষ্ঠানে হোক, যে কোনো সময় হোক, একসাথে থাকতেই আমি পছন্দ করি। আমি জয়েন্ট ফ্যামিলি থেকেই বিলং করতে পছন্দ করব, কারণ জয়েন্ট ফ্যামিলিতে থাকার যে মজাটা সেটা সিঙ্গেল ফ্যামিলিতে কখনোই পাওয়া যায় না। যে কোনো কিছুতেই জয়েন্ট ফ্যামিলিতে যে পরিমাণে মানুষ সাপোর্ট পায় বা আনন্দ করতে পারে, সিঙ্গেল ফ্যামিলিতে পারবে না। জয়েন্ট ফ্যামিলি হোক বা নিউক্লিয়ার ফ্যামিলি, একসাথে থাকার মোটিভটা যেখানে থাকবে আমি সেখানে থাকতে পছন্দ করব। সিঙ্গেল ফ্যামিলি থেকেই করব। জয়েন্ট ফ্যামিলির অনেক প্রবলেম আছে যেগুলো মানে সিঙ্গেল থাকলে সেই সমস্ত প্রবলেমগুলো ফেস করতে হয় না। একসাথে থাকার যেটা হয় না, মানে নিজেরা যেটা করবো সেটা করা যায় না সব সময়। সিঙ্গেল ফ্যামিলি থেকে বিলং করাই ভালো। মনে হয় যে অনেক জিনিস যেটা নিজের একটা স্বাধীনতা থাকবে সেটা থাকে না জয়েন্ট ফ্যামিলিতে। আমিও সেম সিঙ্গেল ফ্যামিলি বিলং করি, ওটার মধ্যে নিজের স্বাধীনতা আছে, যখন তখন বেরোনো ঢোকা। জয়েন্ট ফ্যামিলি সেটা হয় না, জয়েন্ট ফ্যামিলির মধ্যে একটা বাউন্ডারি থাকে যেটা সিঙ্গেল ফ্যামিলিতে থাকে না। জয়েন্ট ফ্যামিলি, কারণ মানে একসাথে সব কিছু থাকা, মেলামেশা, এই ব্যাপারগুলো আমার মনে হয় যে বাড়ির মধ্যেই যদি হয়ে যায় তাহলে আরও সমাজের সাথে মিশতেও আমাদের সুবিধা হবে। সমাজ ব্যাপারটা হচ্ছে সবাইকে নিয়ে চলার একটা ব্যাপার, তো সেখানে যদি ঘরের মধ্যে আর কি নিজে এক কোণে পড়ে থাকি তাহলে আমার মনে হয় যে অনেক জায়গাগুলো বাধা থেকে যাবে আর কি। আমার নিউক্লিয়ার ফ্যামিলিটাই বেটার লাগে। আমি জয়েন্ট ফ্যামিলি অবশ্যই। প্রত্যেকটা সদস্যদের সাথে আলাদা আলাদা ইমোশন থাকে, আলাদা আলাদা অ্যাটাচমেন্ট থাকে, প্লাস সবাই একসাথে খেতে বসা, সবাই একসাথে ঘুরতে যাওয়া, ওই খেতে বসে সবাই একসাথে যে আড্ডা, গল্প, সারাদিন সবাই কিভাবে দিনটা কাটিয়েছে সেগুলো আলোচনা করা। তো আমার মনে হয় এইগুলো খুব ইম্পর্টেন্ট। আর ফ্যামিলিতে এরকম লোকজন থাকলে বাইরের লোকের আর দরকার পড়ে না। আমার নিউক্লিয়ার ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলিতে সুবিধা যেমন আছে, অসুবিধাও অনেক আছে। সব সময় সব কিছু সবার সাথে শেয়ার করা যায় না, যেটা নিউক্লিয়ার ফ্যামিলিতে সুবিধা হয় সেটা জয়েন্ট ফ্যামিলিতে হয় না। এখনকার যা পরিস্থিতি বা মানুষ বাচ্চা কাচ্চা যেরকম করে আছে, জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করলে তারা আরও বেশি আর কি মিশুকে হবে, সবার সাথে মিশতে পারবে। সেটা এখনকার একটু কমে গেছে। আমি নিজেও জয়েন্ট ফ্যামিলি থেকে, আর আমি এটাকেই প্রেফার করি। আমি জয়েন্ট ফ্যামিলি খুব পছন্দ করি, হই হল্লোড় মজা করে কাটানো যায়। সিঙ্গেল ফ্যামিলিতে ঝামেলা কম থাকে, কোনো রকম প্রবলেম হয় না। জয়েন্ট ফ্যামিলিতে অনেক ঝামেলা, 10-15-20 জন পার্সন থাকে, তাদের সাথে অনেকের বন্ডিং ঠিকঠাক হয় না। সেম। জয়েন্ট ফ্যামিলিতে একটা এন্টারটেনমেন্ট অন্যরকমই হয়, সবাই ভাই বোনরা সবাই মিলে একসাথে যেখানেই যাওয়া হোক যাই হোক সব একসাথে হয়, তো সেই কারণে আমি জয়েন্ট ফ্যামিলিটি প্রেফার করবো। জয়েন্ট ফ্যামিলি একসাথে এন্টারটেইন হতে পারি, সবাই মিলে একটা আলাদাই আনন্দ লাগে সবাই মিলে একসাথে থাকলে। জয়েন্ট ভালো, কারণ জয়েন্টে অনেক সুবিধা থাকে। জয়েন্ট ফ্যামিলির একটা সুবিধা হচ্ছে সবাই মিলে একসাথে থাকা, সুবিধা অসুবিধাগুলো দেখা যায়। অবভিয়াসলি জয়েন্ট ফ্যামিলি, কারণ একসাথে থাকা যায়, সব কিছু শেয়ারিং করা যায়, তাই না? শেয়ারিং ইজ কেয়ারিং। জয়েন্ট ফ্যামিলিতে একটা কি কম্পারিটি থাকে, ভালোবাসা থাকে, বিপদে আপদে পড়লে তারা পাশে এসে দাঁড়ায়। আমি খুব হ্যাপি, কারণ কি জয়েন্ট ফ্যামিলিতে আমরা সবাই একসাথে সব কিছু মজা করি, আনন্দ করি। এটা সত্যিই খুব ভালো একটা অভিজ্ঞতা। সুখ দুঃখের ভাগিদার হতে পারি। নিউক্লিয়ার ফ্যামিলিতে সেটা পাওয়া যায় না, পাশের লোক পাওয়া যায় না অসুবিধায় পড়লে। জয়েন্ট হলে এখন অনেক সুবিধা, এরকম যেরকম দোল, নানা রকম যে ফেস্টিভ্যালগুলো, সেই ফেস্টিভ্যালগুলোতে আমরা জয়েন্ট ফ্যামিলিতে প্রচুর এনজয় করে থাকি। জয়েন্ট ফ্যামিলিতে যারা বাইরে থাকে, আমাদের সেই সময় আমাদের সবাই একসঙ্গে আমরা গ্যাদার হই, তারপরে আমরা সেখান থেকে আমরা নিজেদের মধ্যে নানা রকম প্ল্যান করি, আমরা নানা রকম উৎসবে মেতে উঠি। শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে, মা বাবা সবাইকে নিয়ে, বাচ্চা কাচ্চা তাদের উপরে রেখে ভরসা করে বাইরে বেরোতে পারি, তারপরে মাংস ভাত খেতে পারি সবাই মিলে। এখনকার দিনে, এখনকার জেনারেশনে জয়েন্ট ফ্যামিলি কমে যাওয়ার পিছনে কি কি কারণ আছে বলে মনে করেন? বউদের কারণে বেশিটা হচ্ছে।
বউরা একটু একা থাকতে ভালোবাসে। এটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। শাশুড়ি আর বউ দিয়েই সবসময় ফ্যামিলিকে বিচার করা চলে না, সবাইকেই সমানভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে একটা ফ্যামিলিতে থাকতে গেলে। সবাই যদি শেয়ার নাই করি তাহলে সেখানে ভেঙে যাওয়ার বেশি টেন্ডেন্সিটা আসে। সবসময় নাকি বউ বা শাশুড়ি আরও অনেক অ্যাসপেক্ট থাকে। এখন যত সিভিলাইজেশন হচ্ছে লোকে চাকরি বাকরির জন্য বাইরে যেতে হয়। বউ শাশুড়ির বাইরে অনেক বড় পৃথিবী আছে, তো সেখানে লোকদের চাকরি বাকরির জন্য যে হয় যে যাদের বাইরে চলে যেতে হয়, তো তাদের কাছে এই অপশানটা থাকে না। আর্নিংটা বেশি করে, আবার কেউ তো কম করে, এই নিয়ে একটা দ্বন্দ্ব বেঁধে যায়, সেই কারণে অনেক সময় ভেঙে যায়। আমার মনে হয় সব থেকে বড় কারণ হচ্ছে মোবাইল চলে আসা। আগে আমার যেরকম মনে পড়ে যে ছোটোবেলায় একটা শনি রোববার হলে কোনো একজন আত্মীয় বা কোনো একজন বন্ধুর বাড়িতে যাওয়ার একটা প্রচলন ছিল, আমাদের ছোটোবেলাতেও ওটা ছিল। সেই জিনিসটা কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি এখন তার সাথে চাইলে ভিডিও কল বা ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারছি, যেটা আমার মনে হয় যে খুব খারাপই একটা দিক। আমার মনে হয় মানুষ যত দিন যাচ্ছে, যত টেকনোলজি বাড়ছে, তত স্বার্থপর হয়ে যাচ্ছে। যত স্বার্থপর হয়ে যাচ্ছে মানুষের টাচটা একদম হারিয়ে ফেলছে। মানুষের প্রয়োজন হচ্ছে না, মানুষের এআই এর প্রয়োজন হচ্ছে এখন। এখন অনেক অপশনস চলে এসেছে। আগে যেমন সবাই একসাথে বসে আড্ডা গল্প ব্যাপারটা ছিল, এখন যে যার মতোই ক্যাফেতে হোক বা রেস্টুরেন্টে হোক বা যে কোনো জায়গায় হোক নিজেদের মতোই টাইম স্পেন্ড করতে পারছে। ইনস্টাগ্রাম, ফেসবুক ঘন্টার পর ঘন্টা, শুধু আমরা নই, এখন তো বড়রাও, মা বাবা তারাও এখন ওই ঘন্টার পর ঘন্টা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এইসব নিয়েই ব্যস্ত আছে। তো সব কিছুরই তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। তো আমার মনে হয় এই জিনিসগুলোর জন্যই আর কি কমে যাচ্ছে। দেখুন এখনকার দিনে আমাদের পশ্চিমবঙ্গে চাকরি কোথায়, তাই জন্য আমরা বাইরে আমাদের সন্তানকে পড়তে পাঠাচ্ছি। তারা যখন দাঁড়াচ্ছে সেখানেই স্টেবিলাইজড হয়ে যাচ্ছে, তাহলে জয়েন্ট ফ্যামিলি থাকছে কোথায়? আস্তে আস্তে তো ভেঙে যাচ্ছেই। সবার ব্যস্ততা, জয়েন্ট ফ্যামিলি থাকা মানে কি সবাইকে টাইম দিতে হবে, সবাইকে টাইম দিতে হবে, একে অপরের প্রতি অনেক দায়িত্ব থাকে, সেগুলো যেহেতু দিতে পারে না, তো এখন ফ্যামিলিটা ব্রোক হয়ে যে ব্যক্তির স্বাধীনতা এখন মানে প্রচণ্ড মাথাচাড়া দিয়ে উঠেছে সবার সামনে। আগে কি হতো, জয়েন্ট ফ্যামিলিতে থাকলে আমরা কিছু করার আগে দুবার ভাবতাম যে আমার বাড়িতে যারা আছে তাদের ওপর কি এফেক্ট পড়বে। এখন সেটা কেউ ভাবে না, এখন মানে স্বেচ্ছাচারিতা এতটাই ওপরে উঠে গেছে যে এখন তার জন্যই আর কি বেসিক্যালি লোকে নিউক্লিয়ার ফ্যামিলি চাইছে, জয়েন্ট ফ্যামিলি চাইছে না। এক তো বাউন্ডারি রয়েছে, এর মধ্যে বেরোনো যাবে না, এর সাথে দেখা করা যাবে না, যেটা জয়েন্ট ফ্যামিলিতে খুব প্রবলেম হয়। তারপরে তো ফ্যামিলি প্রবলেম রয়েছে, কথাবার্তা নিয়ে যেটা হয়ে থাকে, মা বাবা কাকা জ্যাঠা, সেটা একটা বড় প্রবলেম। একে তো সম্পত্তি একটা তো সমস্যা হয়েই থাকে, যে নিজেদের যতই ভাই বোনরা থাকুক না কেন সবাই সবার আখেরটা গোছাতেই ব্যস্ত থাকবে, কেউ কারোর জন্য একটুও করবে না। কিন্তু যখন কিছু করা হবে সবাই ভাগ নিতে চলে আসবে, অথচ কেউ কোনো দায়িত্বে নেই। আগে যে কনসেপ্টটা ছিল না যে জয়েন্ট ফ্যামিলিতে যে একসাথে ওই 10 মিলে করি কাজ হারি জিতি না হিলাজ, এখন ওই ব্যাপারটা নেই। এখন মানে সবাই যে যার আখের গোছাতে এতটা ব্যস্ত হয়ে পড়েছে যে ওসব লাজ টাজের ব্যাপারটা তো নেই এখন, তাই সিঙ্গেল থাকাটাই ভালো। কারণ মানুষ এখন নিজেকে নিয়েই বেশি স্বাচ্ছন্দ্য পছন্দ করে। এখন মানুষ এতটাই সেলফিশ হয়ে গেছে, নিজেকে নিয়েই থাকতে পছন্দ করে। সেই জবের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, মানুষ নিজেকে নিয়েই বেশি ভাবে। তো সেই জন্য এখন জয়েন্ট ফ্যামিলিটা অনেক কমে যাচ্ছে, নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। এই যে একসাথে থাকতে না চাওয়া, যদি ভালোই হয় তো ভালোটাও, বা খারাপ হলে তখন কাউকে পাশে না পাওয়াটা, তখন ওই জন্য মানুষ ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে জয়েন্ট ফ্যামিলি থেকে। সবাই চায় যে না আমরা আলাদা করেও একটা কোথাও যাব, সবাই মিলে একসাথে যাব না, বা সবাইকে নিয়ে যাব না, আলাদাভাবে কিছু সেলিব্রেট করব, সেই জন্যই আস্তে আস্তে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে। জয়েন্ট ফ্যামিলিতে যে প্রবলেমগুলো হয়, অনেকজন পার্সন থাকে, সবার বন্ডিং ঠিকঠাক মতো হয় না, তারপর ইনকাম একটা সোর্সিং থাকে, সেটাও প্রবলেম হয়। যে ভালো ইনকাম করে সে চায় যে আমি আমার মতো থাকতে চাই। তো অনেক রকম ফ্যামিলি ইস্যু থাকে, ভাই বোনদের মধ্যে অনেক রকম বিভেদ হয়, সেসব কারণে আলাদা হয়ে যায়। এখন সবাই চাইছে একটুখানি ভালো থাকবো, বেটার লাইফ পাবো, তো সেই কারণে আর কি স্টাডি পারপাস বা তাদের জব পারপাস তারা বাইরে চলে যাচ্ছে। সেই কারণে তাদের হয়তো ফ্যামিলি মেম্বারসদের সাথে অতটা কানেকশান হয়ে উঠছে না। তো আগেকার দিনে যেটা হতো সবাই একসাথেই থাকতো, একই জায়গায় করতো, কিন্তু এখনকার দিনে লোকের হাতে অপরচুনিটি অনেক, সেই কারণে দূরে চলে যাচ্ছে আর জয়েন্ট ফ্যামিলিটা ভেঙে যাচ্ছে। প্লিজ সাবস্ক্রাইব টু ফ্রন্ট অফ সোমনাথ, কারণ আমরা সবাই ফ্রন্ট অফ সোমনাথ ফ্যামিলি।